হ্যালো গাইস, ইটস মিস্টাইক। আমি আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে। গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আমাদের প্যানেলটা ব্যবহার করবেন আর কিভাবে আমাদের প্যানেলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। সর্বপ্রথমে আপনারা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নেবেন। আপনারা আমাদের যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ডিসকর্ড কি করবেন, এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন। আমাদের প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে। কি করবেন, একটু কপি করার পর আপনার ডিসকর্ডে যাবেন। যাওয়ার পরে এখানে একটা প্লাস বাটন থাকবে, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে জয়েন সার্ভার লেখা আছে, এটা যাওয়ার পরে এখানে কি করবেন, এটা পেস্ট করবেন। পেস্ট করার পর জয়েন সার্ভারে ক্লিক দিবেন। এরপর আপনারা আমাদের সার্ভারে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পর আপনারা সেলফ ভেরিফাইয়ে যাবেন। যাওয়ার পর এখান থেকে ভেরিফাই করে নেবেন, না হলে কিন্তু এগুলো দেখতে পারবেন না। এরপর আপনারা যদি আমাদের প্যানেলটা কিনতে চান তাহলে এখানে প্রিমিয়াম প্যানেল, ইম্পোর্ট প্যানেল, স্নাইপার প্যানেল আছে, আপনার যেটা ভালো লাগবে ওটা কিনতে পারবেন। এখানে ফাংশন দেওয়া আছে। এটা হচ্ছে কি আমাদের প্রিমিয়াম প্যানেল। গাইস, আপনারা যারা যারা আমাদের প্রিমিয়াম প্যানেলটা ব্যবহার করছেন তারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। গাইস, এটা হচ্ছে কি আমাদের প্রিমিয়াম প্যানেল। এটা কিভাবে ব্যবহার করতে হয়, এই দেখেন, এই হলুদ দাগটা যখন একেবারে শেষের দিকে চলে যাবে তখন আপনারা এখান থেকে ইন্টারনেটটা ব্লক করে দিবেন। এইভাবে ব্লক করার পর দেখবেন আপনার আইডি নামটা এখানে আসছে কিনা। আপনার আইডি নাম যদি এখানে ওঠে তাহলে এখান থেকে ইন্টারনেট আনব্লক করে আবারও গেমটা কাইটা ঢুকবেন। কাইটা ঢোকার পর আবার সেম প্রসেসে এখান থেকে ইন্টারনেটটা ব্লক করবেন। ব্লক করা অবস্থায় আপনাদের এখান থেকে স্নাইপার স্কোপ, এরপর সেট অফ ল্যাম্প, কুইক সুইচ, এরপর M2 কুইক সুইচ আপনারা এইখান থেকে করবেন, এখান থেকে অন করবেন। ব্লক থাকা অবস্থায় এগুলো এক এক করে অন করবেন। অন করার পর আপনারা এখান থেকে ইন্টারনেটটা আনব্লক করে এরপর গেমে ঢুকে যাবেন। ওকে গাইস, এই দেখেন আমাদের M2 কুইক সুইচ। এরপর আমাদের সেট অফ ল্যাম্প, কুইক সুইচ। এই দেখেন গাইস, আমার এটা স্কোপটা কাজ করতেছে। এখন কিন্তু আমাদের স্নাইপার দিয়ে অনলি বডি লাগতেছে। আপনারা চাইলে স্নাইপার দিয়ে আমাদের স্নাইপার প্যানেল দিয়ে যে হেডশটও মারতে পারবেন, আবার বডি শটও মারতে পারবেন। ওটা কিভাবে কি করবেন, স্নাইপার প্যানেলের সাথে আপনারা এইমবটটা ইউজ করবেন। কি অ্যাপ্লাইং অ্যাক্টিভ হয়ে গেছে, এই দেখেন এখন মারলে কিন্তু হেড লাগতেছে। আপনারা চাইলে স্নাইপার দিয়ে অনলি বডি শট দিয়েও খেলতে পারবেন। এখান থেকে এমবটটা ডিঅ্যাক্টিভ করে দিবেন, তাহলে বডি শট দিতে পারবেন। আবার যদি অ্যাক্টিভ করেন তাহলে আবার হেডশট লাগবে। এটা হচ্ছে কি আমাদের স্নাইপার প্যানেল। ওকে গাইস, এখন কিন্তু আমার হেডশট লাগতেছে না, বডি শট লাগতেছে। কিন্তু আমি যখন এখান থেকে এনেবলে যখন অ্যাক্টিভ করব, অ্যাপ্লাইং হচ্ছে গাইস, এই দেখেন অনলি রেড লাগতেছে, মাথায় যাইতেছে সবগুলি, কোনো ট্র্যাক নাই। গাইস, আপনারা চাইলে কিন্তু ইন গেম এমবটটা অফ করতে পারবেন। এখান থেকে ডিঅ্যাক্টিভে ক্লিক দিবেন, নিজে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি এমবটটা অন করতে চান তাহলে আবার এখান থেকে অ্যাক্টিভে ক্লিক দিবেন, এই যে এমবটটা এনেবল হয়ে যাবে। আবার গাইস, এটা হচ্ছে এমবট হেড, এটা ডাইরেক্ট হচ্ছে মাথায় যায়। আপনারা চাইলে ট্র্যাক করে খেলতে পারবেন। এখান থেকে এমবট ট্র্যাকের মাঝে একটা ক্লিক দিবেন, এই হয়ে এমবট ট্র্যাকটা হচ্ছে এই পাশে আছে,
তো এটাতে হালকা ট্র্যাক দিলেই হেড লাগে। এটা আপনারা ইন গেম এখান থেকে অফ করে দিতে পারবেন। আর হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে আমাদের হচ্ছে এমবটটার মাঝে ফেক ড্যামেজ দেয়, তখন আপনারা হচ্ছে এই এমবটটা ইউজ করতে পারেন, এটার মাঝে কোনো ফেক ড্যামেজ দিবে না। এটা সেই পাশে আসে, এটা ট্র্যাক দিতে হয়। এটা আপনি এখান থেকে ইন গেম অফ করে দিতে পারবেন। আর প্যানেলটা অ্যাক্টিভ হওয়ার সময় একটা আওয়াজ, ওই আওয়াজটা আপনারা এখান থেকে অফ করে দিতে পারবেন, সাউন্ড মিউট। এরপর হয়েছে গিয়ে যে লোড ফাংশনস। ওকে গাইস, লোড ফাংশনটা কি? লোড ফাংশনটা হচ্ছে গিয়ে এটা কি করবেন, আপনারা গেমে ঢোকার পরে একবার এটা অন করবেন, এটা আর অন করতে হবে না, আপনি এটা বারবার অন করতে হয় না, এটা একবার অন করলেই হয়। এটা হচ্ছে কি আপনারা যখন এটা ইউজ করবেন, এখন কিন্তু আমি কভার থেকে এনিমিগুলো কিন্তু মারতে পারতাছি না, কিন্তু আপনারা যখন লোড ফাংশনটা অন করবেন, লোড ফাংশনটা অন করার পরে এখান থেকে যদি ক্যামেরা লেফটটা যদি অন করেন, তাহলে কিন্তু আপনারা কভার থেকে এনিমিটাকে মারতে পারবেন। আবার এটা এক ক্লিকে অফ করেও দিতে পারবেন। ওকে, আপনারা চাইলে এটার মাঝে একটা যে হটকি ব্যবহার করতে পারেন। হটকি হচ্ছে কি, তাহলে আমি ক্যামেরা লেফট অনেকটা ক্লিক দিব, অনেক ক্লিক দেওয়ার পর এরকম একটা বাটন আসবে, এটাতে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আপনারা যে বাটন দিয়ে আপনাদের ক্যামেরা লেফটটা অন করবেন, আপনারা আপনাদের কিবোর্ডের ওই বাটনে একটা ক্লিক দিবেন। যেমন আমি কিবোর্ডের 3 বাটন দিয়ে ক্যামেরা লেফটটা অন করব, এটাতে একটা ক্লিক দিলাম। এরপর আপনারা ক্যামেরা লেফটটা কি বাটন দিয়ে অফ করবেন, ওই বাটনে একটা ক্লিক দিবেন। মনে করেন M4 দিয়ে অফ করব, এই দেখেন আমি যদি 3 তে ক্লিক দিই তাহলে অন হইতাছে, আবার 4 এ ক্লিক দিলে অফ হয়ে যাইতাছে, আবার দিলে আবার এটা অন হইতাছে, আবার অফ হয়ে যাইতাছে। তারপর হচ্ছে গাইস লোকেশন, এটা হচ্ছে চাম্পস মেনু। এই চাম্পস মেনু ভার্সন 2 তে একটা ক্লিক দিলাম, এই যে দেখেন গাইস এখন কিন্তু আমি এনিমির লোকেশনটা দেখতাছি। তারপর গাইস এরপর হচ্ছে কি আমাদের স্ট্রিমার লোকেশন, এই যে লোড ডিএসপি, এরপর সিএসপি মেনুতে একটা ক্লিক দিলে আমাদের স্ট্রিমার লোকেশনটা এসে পড়বে। এখান থেকে আমরা ইনেবল হুকটা অন করে দিব, অন করার পর একটু অপেক্ষা করব। এই দেখেন গাইস আমাদের ইয়াটা কিন্তু অন হয়ে গেছে, এখানে স্ট্রাইক প্রিমিয়াম প্যানেলটা লেখা উঠছে। তারপর আপনারা আপনাদের যে ফাংশনটা ভালো লাগে ওইটা অন করবেন। এটা হচ্ছে এসপি লাইন, আপনি চাইলে এটা ওই যে উপর থেকে আনতে পারবেন, আবার চাইলে নিচে থেকে আনতে পারবেন। আবার এটা হচ্ছে এসপি বক্স, এটা হচ্ছে একটা বক্স আইসা পড়ে। তারপর এটা হচ্ছে ফিল বক্স, মানে ওই বক্সটার মাঝে একটা ফিল হয়ে যায়, ওই বক্সটা আর কি ফিল হয়ে যায়। এরপর হচ্ছে গিয়া আপনারা যদি এখান থেকে ইএসপি ইনফরমেশনটা যদি অন করে দেন, তাহলে হচ্ছে এনিমির নামটাও দেখতে পারবেন, এনিমির নাম কি, তারপর এনিমির যে হেলথ কত, এনিমি কত মিটার দূরে আছে। এখন কিন্তু এনিমির এই যে হেলথটা কিন্তু ফুল আছে, আমি যদি এখানে যদি একটা গুলি মারি তাহলে কিন্তু ওটার হেলথ কিন্তু কমে গেছে। এখন গাইস এটা কিভাবে স্ট্রিমার লোকেশন না, এখন আপনারা যদি এখান থেকে স্ট্রিম মোডটা যদি অন করে দেন, তাহলে কিন্তু আপনারাই এই লোকেশনটা দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আবার যদি স্ট্রিম মোডটা যদি অফ করে দেন, তাহলে আবার আপনারা দেখতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ।